আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায়ের নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা এবং স্বাগতম। সাথে আছি আমি মোহাম্মদ রাজীব ফ্রম স্কিল হাব বাংলাদেশ। তো আজকে আমরা পর্ব 4-এ পার্ট 4 নিয়ে আলোচনা করব। তো আর দেরি কেন, চলো শুরু করি। পার্ট 4, ব্যবসায়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব। অর্থাৎ ব্যবসায়ের ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কি অবদান রাখতে পারে এটা সম্পর্কে এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো আমরা একটু দেখি। জীবনের অন্য সকল ক্ষেত্রের মতো তথ্য যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি প্রয়োগ ব্যবসা বাণিজ্যের আমূল পরিবর্তনের সূচনা করেছে। যে কোনো ব্যবসার মূল উদ্দেশ্য থাকে কম সময়ে কম খরচে পণ্য বা সেবা উৎপাদন করা। এই যে একটা ইম্পর্টেন্ট লাইন, কম সময়ে কম খরচে পণ্য বা সেবা উৎপাদন করা এবং দ্রুত সময়ে তা ভোক্তার কাছে পৌঁছে দেওয়া। মূল উদ্দেশ্য তো ঠিক আছে মুনাফা অর্জন, মূল উদ্দেশ্য তো মুনাফা অর্জন, কিন্তু মুনাফা অর্জন করবা কিভাবে? তোমাকে অবশ্যই কি করতে হবে? কম সময়ে কম খরচে, সময় কম লাগবে, খরচও কি কম লাগতে হবে, করে কি করতে হবে? উৎপাদন করতে হবে এবং দ্রুত সময়ে তা ভোক্তার কাছে পৌঁছাতে হবে। ব্যবসার পলিসি, দিস ইজ দ্য ব্যবসা, দিস ইজ দ্য পলিসি অফ বিজনেস। ওকে, এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। আমি কিন্তু বিজনেসের স্টুডেন্ট, ওকে। সো এইটা কিন্তু আমি এর জন্য তোমাদেরকে পয়েন্টটা ধরিয়ে দিলাম। সময় কম লাগতে হবে, খরচও কম হতে হবে এবং ভোক্তার হাতে পণ্যটা তাড়াতাড়ি যেতে হবে কিন্তু, ওকে। পণ্যের জন্য কাঁচামাল সংগ্রহ থেকে শুরু করে উৎপাদনের কাজে নিয়োজিত কর্মীদের ব্যবস্থাপনা, তাদের দক্ষতার মান উন্নয়ন, উৎপাদন ব্যবস্থাপনা, বিপণন এবং সবশেষ পণ্য বা সেবার বিনিময় মূল্য প্রাপ্তির ক্ষেত্রে আইসিটি গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। সাধারণভাবে আইসিটি প্রয়োগের ফলে ব্যবসায় নানাবিধ সুবিধা অর্জিত হয়। এছাড়া আইসিটি খরচ কমাতে সাহায্য করে। উন্নত প্রযুক্তি ব্যবহারের ফলে কম সময়ে অধিক কাজ করা যায়, ফলে ব্যবসার খরচ হ্রাস পায়। এতে ব্যবসায়ী একদিকে কম খরচে তার পণ্য বিক্রি করতে পারে, অন্যদিকে মুনাফা বাড়তে পারে বা বাড়াতে পারে। তুমি যদি একটা পণ্য তৈরি করে তোমার খরচ কম হয়, তখন না তুমি এই পণ্যটাকে কম দামে বিক্রি করবা। এখন তোমার তৈরি করতে যদি টাকা বেশি লাগে, তুমি কি কম দামে বিক্রি করবা? তখন তো তুমি বেশি দামে বিক্রি করবা। আর বেশি দামে বিক্রি করলে একটু কাস্টমার একটু কম পাওয়া যাবে, এটাই স্বাভাবিক। খরচ কমানোর অনেকগুলো উপায় রয়েছে। তো খরচ কমানোর অনেকগুলো উপায় কি কি? এই যে মজুদ নিয়ন্ত্রণ। তো মজুদ নিয়ন্ত্রণটা তো আশা করি তোমরা জানো। ব্যবসার একটি বড় খরচ হলো পণ্যের মজুদ। বাজার চাহিদার সঙ্গে সঙ্গতি রেখে মজুদ নিয়ন্ত্রণ করতে হবে। বিশেষায়িত সফটওয়্যার কৌশল ব্যবহারের মাধ্যমে প্রয়োজনীয় মজুদের হালনাগাদ তথ্য জানা যায়, ফলে সেই অনুযায়ী উৎপাদন ব্যবস্থা করা যায়। মজুদ অর্থাৎ তোমার পণ্যটা কোন সিজনে চলতে পারে ওই সিজনের জন্য জমা রাখা। এখন দেখা গেল তোমার শীতের কাপড় সচরাচর শীতেই বেশি চলবে, এটা স্বাভাবিক। কিন্তু তুমি কি করলা? শীতে বেশি কাপড় না রেখে গরমে বেশি শীতের কাপড় রাখলা, তখন তো এই কাপড়গুলা কি সেল হবে না। এই জিনিসটা এখানে বলা হয়েছে। উৎপাদন ব্যবস্থাপনা। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রয়োগে উৎপাদন ব্যবস্থার প্রভূত উন্নতি করা সম্ভব। ওকে, উৎপাদন স্বয়ংক্রিয়করণ সহ আইসিটি নিয়ন্ত্রিত বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করা হলে কম সময়ে অধিক উৎপাদন করা যায়, তখন উৎপাদন খরচ হ্রাস পায়। তাছাড়া কর্মীরা ব্যবস্থাপনায় তথ্য প্রযুক্তির প্রয়োগ উৎপাদনে গতিশীলতা আনে। আচ্ছা, 3 নম্বর কি বলছে? উন্নত যোগাযোগ ব্যবস্থা। মোবাইল ফোন, ইন্টারনেট, স্যাটেলাইট সহ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রধান উপকরণ যোগাযোগ ব্যবস্থাকে দ্রুত কার্যকরী করে তোলে। তো দ্রুত উন্নত যোগাযোগ ব্যবস্থা থাকতে হবে। তো উন্নত যোগাযোগ ব্যবস্থা একটা হচ্ছে মোবাইল, ফ্যাক্স এবং ইমেইল। এগুলোর মাধ্যমে আমরা কি করতে পারি? যোগাযোগ করতে পারি। তারপর হচ্ছে ইন্টারনেট, তারপর আছে এখানে ইন্টারনেট, ইন্টারনেট এবং ইন্টারনেট এবং ইন্টারনেট। তো মোবাইল ফোন কি? এই যে মোবাইল ফোনের মাধ্যমে যে কোনো স্থান থেকে যোগাযোগ করা সম্ভব, ফলে চলতে ফিরতে কিংবা ঘরে বসেও ব্যবসার যোগাযোগ রক্ষা করা যায়। মোবাইল ফোনের কনফারেন্সের সুবিধার মাধ্যমে একই সময়ে একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলা যায়, এমনকি ছবিও দেখা যায়। ওকে, কথাও বলা যায় আবার ছবিও দেখা যায়। ফ্যাক্স, এটা যদিও কম ইউজ হয় মনে হয় এখনকার যুগে। ফ্যাক্সের মাধ্যমে জরুরি লিখিত তথ্য ও ছবি তাৎক্ষণিকভাবে প্রেরণ করা যায়। যেসব দেশে ব্যবসায়ের লেনদেনের ক্ষেত্রে ক্রেতা বা বিক্রেতার স্বাক্ষরের প্রয়োজন, সেখানে ফ্যাক্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যে ফ্যাক্স কিসের ক্ষেত্রে? স্বাক্ষরের জন্য। স্বাক্ষরের জন্য প্রয়োজন হলে কি আমরা ইউজ করি? ফ্যাক্স ইউজ করি।
ইমেল, ইমেল দিয়ে যদি এখন সবকিছু হয়ে যায়, ইমেলের মাধ্যমে ছবি পাঠিয়ে সাইন দেওয়া হয়, আবার এটা প্রিন্ট আউট করে নেওয়া হয়। ইমেলের মধ্যে এখন ফেক ইস্যু হয় না। ইমেল, ইমেল ব্যবসার একটি গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমে দ্রুততার সঙ্গে লিখিত যোগাযোগ করা যায়। কোন যোগাযোগ করা যায়? লিখিত যোগাযোগ করা যায়। এমনকি পণ্যের ছবি ক্রেতার কাছে পাঠানো যায়। পণ্য সম্পর্কে অন্য কোনো ক্রেতার মূল্যায়ন যদি ইন্টারনেটে প্রকাশিত হয়ে থাকে, সেটি লিঙ্কও পাঠানো যায়। অর্থাৎ এই যে ফিডব্যাক বা রিভিউ, তুমি কি করতে পারো, রিভিউ একটা স্ক্রিনশট নিয়ে তোমার পাঠাইতে পারবা ইমেলের মাধ্যমে তোমার আরেকজন ক্রেতাকে। তারপর ইন্টারনেট, ইন্টারনেটের মাধ্যমে পণ্য সেবার খবর সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া যায়। এই যে আমার এই ভিডিওটা তোমরা চাইলেই ছড়িয়ে দিতে পারো তোমরা তোমার বন্ধু বান্ধবদের সাথে, কিন্তু তোমরা তো তা করো না। একটু শেয়ার করিও ভিডিওটা, ওকে। তারপর হচ্ছে ইন্ট্রানেট, অনেক ব্যবসা প্রতিষ্ঠানে বিভিন্ন দপ্তর ভৌগোলিকভাবে বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকে। এইসব ক্ষেত্রে নিজেদের মধ্যে সংস্থাপিত ইন্টারনেট ইন্ট্রানেট ব্যবসা পরিচালনার ক্ষেত্রে বিশেষ উন্নতি সাধন করেছে। তারপরে 4 নম্বর, সঠিক হিসাব রাখা। তো ব্যবসায় একটি গুরুত্বপূর্ণ দিক হলো সঠিক হিসাব রাখা। অবশ্যই হিসাব ছাড়া কোনো কিছু তুমি উন্নতি করতে পারবে না, জীবনে উন্নতি করতে পারবে না হিসাব যদি তুমি না রাখো। আর ব্যবসায়ের ক্ষেত্রে তো হিসাব রাখা বাধ্যতামূলক। ক্ষুদ্র উদ্যোক্তারা সাধারণত স্প্রেডশিট ব্যবহার করে। এই যে বলছিলাম, স্প্রেডশিট তোমাদের মনে হচ্ছে চতুর্থ অধ্যায়ে একটা প্র্যাকটিক্যালের বিষয় আছে। স্প্রেডশিট ব্যবহার করেই তাদের ব্যবসার হিসাব সংরক্ষণ করতে পারেন। এছাড়া বিভিন্ন ধরনের ডাটাবেস সফটওয়্যার ব্যবহার করে পণ্যের মজুদ, কর্মীদের তথ্যাবলী, এমনকি গ্রাহকদের তথ্যাবলীও সংরক্ষণ করে। যে ডাটাবেস, ডাটাবেস তথ্যের সমাহার, এখানে কি রাখা হয়, তথ্য রাখা হয় আর কি, বিভিন্ন ধরনের তথ্য রাখা হয়। এই যে স্প্রেডশিট হচ্ছে একটা ডাটাবেস স্প্রেডশিট হচ্ছে তথ্য হিসাব নিকাশ করার জন্য যোগ বিয়োগ করার একটা সফটওয়্যার। আর ডাটাবেস হচ্ছে তথ্য কালেক্ট করা হয় বিভিন্ন ধরনের কাস্টমারের, পণ্যের, তারপর হচ্ছে গ্রাহকদের, ওকে। তারপর হচ্ছে বিপণন। উম, ব্যবসা করলে ব্যবসা করতে হলে পণ্য বা সেবার বিপণন ও প্রচারে আইসিটি প্রয়োগের ফলে নতুন মাত্রা যোগ করা সম্ভব। অর্থাৎ প্রচারেই প্রসার। তুমি যত বেশি প্রচার করবা ততই তোমার কি হবে, লাভবান হবে। বাজার বিশ্লেষণ, অবশ্যই তোমাকে বাজার বিশ্লেষণ করতে, তোমাদেরকে আসলে আইসিটিতে এসে এই যে বিজনেস সম্পর্কে একটা ধারণা দিয়ে দিচ্ছে। তোমরা চাইলে এই আইডিয়া গুলো জেনারেট করে কিন্তু বিজনেস একটা শুরু করতে পারো, ওকে। বাজার বিশ্লেষণ, যে কোনো নতুন পণ্য বা সেবা বাজারে চালু করার পূর্বে এই বিষয়ে বর্তমান বাজার সম্পর্কে জানা উচিত। সাপোজ তুমি একটা প্রোডাক্ট তৈরি করছো, প্রোডাক্ট তুমি তো ছাড়লে হবে না, তোমার বাজারের চাহিদা কেমন এটাও জানতে হবে। তুমি যেই পরিবেশে থাকো এই পরিবেশে কি প্রোডাক্টটা চলবে এটাও জানতে হবে। আইসিটির মাধ্যমে নতুন পণ্যের চাহিদা, যোগান ও দামের সম্পর্কে দ্রুততার সঙ্গে বিশ্লেষণ করা যায়। উম, এটা বলে বুঝাইছে। সাপোজ তুমি একটা কলম আবিষ্কার করলা, এখন এই জাতীয় কলম কেমন চলে তোমার এখানে, তো তোমার কিন্তু এটা আগে ফাইন্ড আউট করতে হবে। তোমার যে কলমটা বানাইছো সেম কলম অন্য কোম্পানির প্রাইস কত, তোমাকে কিন্তু এই প্রাইজের দিকটাকে বিবেচনা রাখতে হবে। শুধু প্রোডাক্ট উৎপাদন করলেই হবে না, একটা প্রোডাক্ট, তোমার যে প্রোডাক্টটা বানাইতেছো অবশ্যই এইরকম প্রোডাক্ট আরো থাকতে পারে বাজারে। তো ওই প্রোডাক্টটা সম্পর্কে তোমাকে কি করতে হবে, অবশ্যই একটু অ্যানালাইসিস করতে হবে যাতে তোমার প্রোডাক্টটা বেস্ট আউটপুট পায়। তারপর যে প্রতিদ্বন্দ্বীদের সম্পর্কে তথ্য সংগ্রহ, যে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের পণ্য ও সেবা সম্পর্কে সহজে তথ্য সংগ্রহ করা যায়। অর্থাৎ তোমার যে প্রতিদ্বন্দ্বী কোম্পানি আছে তার সম্পর্কে বা তার পণ্য সম্পর্কে তোমার একটা ক্লিয়ার ধারণা থাকার লাগবে। আদারওয়াইজ কিন্তু তুমি তোমার প্রোডাক্টটা সফলভাবে সেল করতে পারবে না। তারপর হচ্ছে সরবরাহ, জিপিএস গ্লোবাল পজিশনিং সিস্টেম, জিপিএস গ্লোবাল পজিশনিং সিস্টেম, মনে রাখবা মিনিংটা, জিপিএস বা অনুরূপ ব্যবস্থাদের মাধ্যমে কম খরচে পণ্য সরবরাহের পরিকল্পনা করা যায়। তারপর হচ্ছে প্রচার, এই যে ওয়েবসাইট, ব্লগ কিংবা সামাজিক যোগাযোগ সাইটের মাধ্যমে স্বল্প মূল্যে এবং কখনো কখনো বিনামূল্যে পণ্য বা সেবার বিজ্ঞাপন প্রচার করে। স্বল্প মূল্যে এবং কখনো কখনো বিনামূল্যে, বিনামূল্যে বলতে তোমার নিজস্ব ওয়েবসাইটে যদি তুমি বিজ্ঞাপন দাও এটা তো তোমার বিনামূল্যেই হবে। যদি তুমি ওয়েবসাইট বানাইবা কস্ট টাকা দিয়ে, তো তুমি চাইলে আবার অন্যের ওয়েবসাইটেও কি বিজ্ঞাপন দিতে পারো, তখন আবার টাকার প্রয়োজন হবে। তারপর 6 নম্বরে কি বলছে, বিক্রয় ব্যবস্থা ও হিসাব, ইলেকট্রনিক পয়েন্ট অফ সেল, ইপিওএস। ইতে হচ্ছে ইতে হচ্ছে ইলেকট্রনিক, পিতে হচ্ছে পয়েন্ট, অতে হচ্ছে অফ, এসতে হচ্ছে সেল। ইলেকট্রনিক পয়েন্ট অফ সেল হলো এমন একটি ব্যবস্থা যার মাধ্যমে বিক্রয়ের সকল তথ্য সংরক্ষণ করা যায়। ইলেকট্রনিক পয়েন্ট অফ সেল হলো এমন একটি ব্যবস্থা যার মাধ্যমে বিক্রয়ের সকল তথ্য সংরক্ষণ করা যায়। এতে সার্বক্ষণিক মনিটরিং এর সুযোগ থাকে। অর্থাৎ ইপিএস কি, ইপিএস হচ্ছে একটি ব্যবস্থা যার মাধ্যমে বিক্রয়ের সকল তথ্য সংরক্ষণ করা যায়। তুমি আজকে সারাদিন কি কি বিক্রয় করলা, কি কি প্রোডাক্ট সেল করলা, তার সকল তথ্য তুমি সংরক্ষণ করতে পারবে কোথায়, এই যে ইপিওএস এর মাধ্যমে। তারপর হচ্ছে মূল্য সংগ্রহ,
আইসিটি প্রয়োগের মাধ্যমে ব্যবসায়ীগণ তাদের পণ্যের মূল্য সরাসরি নিজের ব্যাংক হিসাবে সংগ্রহ করতে পারে। ক্রেডিট ডেবিট কার্ড, এই যে ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ড তো দুইটা একটা কার্ড হচ্ছে স্মার্ট কার্ড, দুইটাই লেনদেন, ঋণ নেওয়া এবং টাকা তোলা নেওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়, বিল পরিশোধের ক্ষেত্রে ব্যবহার করা হয়, কিংবা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে বিক্রেতা তার পণ্য বা সেবার মূল্য ক্রেতার হিসাব থেকে সরাসরি নিজের হিসাবে স্থানান্তর করতে পারে। সাপোজ যে বিকাশ নাম্বার, সাপোজ আমি একটা কোর্স আনলাম আইসিটি রিলেটেড, বা তোমাদের অষ্টম শ্রেণীর মনে করো ম্যাথ রিলেটেড, ওকে, ম্যাথ হতে পারে, বা ম্যাথটা যেহেতু এনজয় করি তো ম্যাথ বললাম। তো তোমরা যদি সবাই আমি কি বললাম যে এই আমার নাম্বার হচ্ছে 01799 99861507, এই নাম্বারে সবাই কি করবা, 100 টাকা দিবা, আমি তোমাদেরকে কোর্সে অ্যাক্সেস করে দিব। তোমরা কি করলা, এই নাম্বারে সেন্ড করলা, তো আমি কি করলাম, এই যে আমার অ্যাকাউন্টে টাকাটা কি করে নিলাম, ট্রান্সফার করে নিলাম। তো এইভাবে আর কি হয় আর কি বিষয়গুলো, ওকে। তো এই কথাটাই এখানে বলেছে, গ্রাহক ইচ্ছা। তারপর এখানে একটা দলগত কাজ, তো দলগত কাজের সমাধান তো আমি অবশ্যই করে দিব। তোমরা অবশ্যই দলগত কাজগুলা তোমাদের টিচার তোমাদেরকে দিক নির্দেশনা যেভাবে দেয় এভাবে এভাবে ফলো করবা। আমি জাস্ট একটু বলে দিতেছি যাতে তোমরা টিচার যখন বলে তখন যাতে তোমরা টিচারকে একটু সাহায্য করতে পারো, বা আগে থেকে যদি জানা থাকে তাহলে তুমি অবশ্যই ক্লাসে পারফরমেন্সটা একটু ভালো করতে পারবা। তো কাজটা কি বলছে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবসায় ভবিষ্যতে আর কোন কোন ক্ষেত্রে পরিবর্তন আনবে বলে তোমাদের মনে হয়? দলে বসে একটি তালিকা তৈরি করো এবং উপস্থাপন করো। তো দলে বসে অর্থাৎ মনে করো তোমরা 20 জন আছো, 5 জন 5 জন করে 4টা দল গঠন করতে পারো। এই যে 20 জন আছো, তো 5 জন 5 জন করে করলে কত হবে, 4টা দল গঠন করতে পারো। 4টা দল কিন্তু মোটামুটি ভালো আইডিয়া জেনারেট হবে। তো এটা হচ্ছে গ্রুপ ওয়ার্কিং এর পাওয়ার আসলে এখানেই দেখা যাইতেছে যে অনেকের ধারণা, অনেক ইউনিক ইউনিক ধারণা পাওয়া যায় যদি আমরা গ্রুপ স্টাডি করি। তো এখানে আমি একটা দিয়ে দিলাম, এই যে পার্ট 4 এর দলগত কাজ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবসায়ের ভবিষ্যতে আর কোন কোন ক্ষেত্রে পরিবর্তন আনবে বলে তোমাদের মনে হয়? দলে বসে একটি তালিকা উপস্থাপনা ইচ্ছা। এই যে অনলাইন ভিত্তিক ব্যবসা, অর্থাৎ বর্তমানে কিন্তু অনেক অনলাইন ভিত্তিক ব্যবসা আছে, ভবিষ্যতে এটা কি আরো বাড়বে। ভবিষ্যতে অনলাইন ভিত্তিক ব্যবসার ব্যাপক প্রসার ঘটবে। ঘরে ঘরে প্রযুক্তি চলে গেলে মানুষ সময় বাঁচাতে অনলাইনের উপর পুরোপুরি নির্ভর হয়ে পড়বে। 2 নম্বর, কর্মীদের বেতনের হিসাব, কর্মীদের বেতনের হিসাব রাখতে নতুন নতুন সফটওয়্যার তৈরি করা হবে। তারপর 3 নম্বর, এটা অলরেডি আছে কিন্তু এগুলা দিন দিন কি করবে, বৃদ্ধি পাবে। এখানে যেগুলো আছে হয়তো বাংলাদেশে নাই কিন্তু বিদেশে কিন্তু এইগুলা চলমান। বাংলাদেশে কিছু কিছু প্রতিষ্ঠানে আছে এগুলা। বিক্রয় মজুত পণ্যের হিসাব, অর্থাৎ তুমি কত বিক্রয় করলা এবং কতটা পণ্য রইলো তার হিসাব রাখার জন্য বিক্রয় এবং মজুত পণ্যের হিসাব রাখার ক্ষেত্রেও এর প্রসার ঘটবে। শেয়ার বাজার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ভবিষ্যতে শেয়ার ব্যবসা পরিবর্তন আনবে। ওয়েব পেজ অর্থাৎ ওয়েবসাইটের কথা বলা হয়েছে, ব্যবসায়ীরা পণ্যের তালিকা নিয়ে নতুন নতুন ওয়েব পেজ তৈরি করবে। ওয়েব পেজ বা ওয়েবসাইট, অনেকগুলো ওয়েব পেজের সমন্বয়ে তৈরি হয়, অনেকগুলো ওয়েব পেজের সমন্বয়ে তৈরি হয় কি এক একটা ওয়েবসাইট। অনেকগুলো ওয়েব পেজ নিয়ে কি তৈরি হয়, একটা ওয়েবসাইট তৈরি হয়। অনেকগুলো পেজ নিয়ে কি তৈরি হয়, অনেকগুলো পেজ নিয়ে কি তৈরি হয়, ওয়েবসাইট তৈরি হয়। তারপর হচ্ছে কর্মী ব্যবস্থাপনা, কর্মী ব্যবস্থাপনায় পরিবর্তন আসবে। এই যে আইসিটি ব্যবসায় কিন্তু এগুলো পরিবর্তন হয়। হিসাব রাখা, ব্যবসায়িক হিসাব রাখার ক্ষেত্রেও নতুন নতুন সফটওয়্যার তৈরি হবে। প্রচার ও প্রসার, পণ্যের প্রচার ও প্রসারে নতুন নতুন প্রযুক্তি আসবে। তারপর হচ্ছে যোগাযোগ ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রেও নতুন নতুন টেকনোলজি তৈরি হবে। তো এই তো ছিল যে ব্যবসা ভবিষ্যতে কোন কোন পরিবর্তন আনতে পারে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। ওকে, যে নতুন শব্দ, নতুন শব্দের ব্যাখ্যাগুলো আমরা একটু এখন দেখে নিই। নতুন শব্দের ব্যাখ্যা, কর্মী ব্যবস্থাপনা, লিঙ্ক, বিপণন, ব্লগ, ইলেকট্রনিক পয়েন্ট অফ সেল, এগুলা কি আবার একটু দেখে নিই। তো এই যে নতুন শব্দ, যে নতুন শব্দ, কর্মী ব্যবস্থাপনা, লিঙ্ক, বিপণন, ব্লগ, ইলেকট্রনিক পয়েন্ট অফ সেল, ইপিএস। তো কর্মী ব্যবস্থাপনা কি, প্রতিষ্ঠানের কর্মীদের নিয়োগ, প্রশিক্ষণ, যে নিয়োগ প্রশিক্ষণ, কাজ বন্টন, কর্মদক্ষতা মূল্যায়ন ও কল্যাণ সংক্রান্ত কার্যক্রম পরিচালনার প্রক্রিয়াকে কর্মী ব্যবস্থাপনা বলে। আবার আমরা পড়ি, প্রতিষ্ঠানের কর্মীদের নিয়োগ, প্রতিষ্ঠানের কর্মীদের নিয়োগ, প্রশিক্ষণ, কাজ বন্টন, কর্মদক্ষতা মূল্যায়ন ও কল্যাণ সংক্রান্ত কার্যক্রম পরিচালনার প্রক্রিয়াকে কর্মী ব্যবস্থাপনা বলে। উদাহরণস্বরূপ কি, কর্মী নিয়োগ ব্যবস্থা, কর্মী প্রশিক্ষণ প্রদান। তারপর হচ্ছে লিঙ্ক, ইন্টারনেটে একটি ওয়েব পেজ থেকে অন্য ওয়েব পেজে বা তথ্যের সাথে সংযোগ স্থাপনকারী উপাদানকে লিঙ্ক বলে। মনে করো এখানে একটা তথ্য আছে, এখন এখানে তুমি যাইতে চাইতেছো, তুমি কি করলা, এই তথ্যের লিঙ্কটা এখানে দিয়ে দিলা, কেউ যদি এখানে ক্লিক করে এখানে চলে যাবে, এরকম আর কি বুঝছে লিঙ্ক।
ইন্টারনেটে আবার পড়ি, ইন্টারনেটে একটি ওয়েব পেজ থেকে অন্য পেজে বা তথ্যের সাথে সংযোগ স্থাপনকারী উপাদানকে লিঙ্ক বলে। উদাহরণ, ওয়েবসাইটের লেখা বা বাটনে ক্লিক করলে অন্য পেজে যাওয়া। তারপর হচ্ছে বিপণন, পণ্য বা সেবার প্রচার, বিক্রয় ও ভোক্তার কাছে পৌঁছে দেওয়ার যাবতীয় কার্যক্রমকে বিপণন বলে। কত সুন্দর একটা সংজ্ঞা! পণ্য বা সেবার প্রচার, বিক্রয় ও ভোক্তার কাছে পৌঁছে দেওয়ার যাবতীয় কার্যক্রমকে বিপণন বলে। উদাহরণ, অনলাইন বিজ্ঞাপন, পণ্যের প্রচারণা, অনলাইন বিজ্ঞাপন, পণ্যের প্রচারণা। তারপর হচ্ছে ব্লগ, ইন্টারনেটে নিয়মিত তথ্য, মতামত বা অভিজ্ঞতা প্রকাশের জন্য ব্যবহৃত ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক ওয়েবসাইটকে ব্লগ বলে। আবার বলি, ইন্টারনেটে নিয়মিত তথ্য, মতামত বা অভিজ্ঞতা প্রকাশের জন্য ব্যবহৃত ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক ওয়েবসাইটকে ব্লগ বলে। যেমন প্রযুক্তি বিষয়ক ব্লগ, ভ্রমণ ব্লগ। যেমন আমারটা হচ্ছে প্রযুক্তি বিষয়ক একটা ইউটিউব চ্যানেল বলতে পারো, ব্লগ ব্লগ বলা যাবে না। ওকে, তারপর হচ্ছে ইলেকট্রনিক পয়েন্ট অফ সেল বা ইপিওএস, ইলেকট্রনিক পয়েন্ট অফ সেল, কম্পিউটার ভিত্তিক ইলেকট্রনিক ব্যবস্থার মাধ্যমে বিক্রয় হিসাব গ্রহণ ও সংরক্ষণ করার পদ্ধতিকে ইলেকট্রনিক পয়েন্ট অফ সেল বলে। যেমন সুপার শপের বিলিং মেশিন আর কার্ড পেমেন্টের সিস্টেম। তো এগুলা কিন্তু ইপিওএস নামে পরিচিত। তো এই বইয়ের সংখ্যাটা অনেক সুন্দর ছিল, ইপিওএস নিয়ে। বইয়ের সংখ্যাটাও সুন্দর ছিল, চাইলে তোমরা এটাও শিখতে পারো। এখানে কি বলছে, কম্পিউটার ভিত্তিক ইলেকট্রনিক ব্যবস্থার মাধ্যমে বিক্রয় হিসাব গ্রহণ ও সংরক্ষণ। কম্পিউটার ভিত্তিক ইলেকট্রনিক ব্যবস্থার মাধ্যমে বিক্রয় হিসাব গ্রহণ ও সংরক্ষণ করার পদ্ধতিকে ইলেকট্রনিক পয়েন্ট অফ সেল বলে। তো এই তো ছিল পার্ট 4 নিয়ে আলোচনা। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে স্কিল আর্ট বাংলাদেশের পাশেই থাকবে। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভালো থেকো, সুস্থ থাকো এবং স্কিল আর্ট বাংলাদেশের সাথেই থাকো। আসসালামু আলাইকুম।